আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এসকে মাহফুজুর রহমান আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আধুনিক বিশ্বে এখন এতটাই উন্নতি হয়েছে যে সবকিছু আপনার হাতের মুঠোয়। এই যেমন ধরুন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি এমন কিছু করতে পারেন যা আপনার কল্পনারও বাইরে। ফেসবুকে কেউ একজন একটি বড় পোস্ট করছে, সেই পোস্টটি আপনার পড়তে অনেক অসুবিধা হয়। আবার অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় নিউজ পড়ে থাকি, তো নিউজটি পড়তে আপনার অসুবিধা হয়, বিরক্ত বোধ করে। এই মুহূর্তে যদি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি সেটিং করে নিতে পারেন, তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনার ফেসবুক পোস্ট এবং নিউজ পড়ে শোনাবে। তো চলেন আপনাদেরকে একটি প্রুফ দেখাই। এক সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল যিকর ও আদু। শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন, অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টির উপরে হওয়ার সাথে সাথে তিনি তাদের অতি নিকটে। মূলত আল্লাহ তাআলার উপরে হওয়া মাখলুকের নিকটবর্তী হওয়ার বিরোধী নয়। সুতরাং আল্লাহ তাআলা মাখলুকের নিকটবর্তী হওয়াকে আল্লাহর ইলম ও ক্ষমতা দ্বারা ব্যাখ্যা করা হলেও মূলত আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আল্লাহর সিফাত ও কর্মকে মাখলুকের সিফাত ও কর্ম দ্বারা বোঝা অসম্ভব। কোন সৃষ্টির জন্য এটির সময় ছাদের উপরে ও ছাদের নিচে সশরীরে থাকা এবং এটির সময় সিংহাসনের উপরে থাকা ও সিংহাসনের নিচে থাকা অসম্ভব। কোন রাজা যখন তার সিংহাসন ছেড়ে বাইরে যায় তখন তার সিংহাসন খালি হয়ে থাকে, কারণ তার জন্য এটির সময় ও এটির সাথে সিংহাসনে থাকা এবং দেশের বাইরে থাকার ধারণা অকল্পনীয়। কিন্তু সুমহান ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলার জন্য এটির সময় ও এটির সাথে আরশের উপরে সমুন্নত হওয়া এবং রাতের শেষাংশে দুনিয়ার আসমানে নেমে আসা অসম্ভব কিছু নয়। মাখলুকের নিকটবর্তী হলে আরশ খালি হওয়া জরুরি নয়। যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে তারা তাদের ক্ষুদ্র ক্ষমতা দ্বারা আল্লাহর বিশাল সিফাত ও ক্ষমতাকে আয়ত্ত করার চেষ্টা করেছে বলেই বিভ্রান্ত হয়েছে এবং আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে। এখানে একটি প্রশ্ন দেখা দেয়, তা এই যে কুরআন মাজিদে জান্নাত ও জাহান্নাম বাসীদের জন্য যে চিরস্থায়ী জীবনের কথা বলা হয়েছে তা কি আল্লাহ তাআলাই সর্বশেষ এই কথার সাথে সাংঘর্ষিক নয়? এই প্রশ্নের জবাবে বলা হয়েছে যে কোন সৃষ্টিরই নিজস্ব স্থায়িত্ব নেই। যদি কোন জিনিস স্থায়ী। তো আপনারাই দেখতে পারলেন যে আমার স্মার্টফোনটি আমাকে বড় একটি পোস্ট পড়ে শোনাচ্ছে। এই সেটিংটি আপনারাও করতে পারবেন। তো যদি এই সেটিংটি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর দেরি কেন, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং একটি লাইকের জন্যই আমরা ভিডিও বানিয়ে থাকি। তো দেরি কেন, চলেন ভিডিওটি শুরু করা যাক। এই সেটিংটি করতে হলে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে, মেন সেটিংয়ে গিয়ে সার্চ বারে সার্চ করতে হবে অ্যাক্সেসিবিলিটি, এটা সার্চ করতে হবে। তো একের পর এক দেখতে থাকুন, আমি সার্চ করে দেখাই দিচ্ছি। এই যে অ্যাক্সেসিবিলিটি, এটা স্টার্ট করতে হবে। এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে এর ভিতরে ঢুকতে হবে। তো এখানে ক্লিক করে আমাদের অ্যাক্সেসিবিলিটি মেনু, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিছু পারমিশন যাবে, পারমিশন অ্যালাউ করে দিতে হবে, অন করে ব্যাকে আসতে হবে। তো এখন চলে যাব উপরে যে ভিশন, এই যে উপরে ভিশনে ক্লিক করার পর এখানে আমরা চলে যাব সিলেক্ট টু স্পিক। এখানে ক্লিক করার পর এখানে কিছু পারমিশন যাবে, এখানে এটা অ্যালাউ করে দিতে হবে। পারমিশন অ্যালাউ করে দিতে হবে। তো এখান থেকে ব্যাকে আসার পরে তো টেক্সট টু
তো এখানে আসার পরে এখানে আমরা যেহেতু বাংলাদেশ, তো বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পরে যে বাংলাতে কথা বলবে। তো এখান থেকে ব্যাকে আসার পর চলেন আপনাকে প্রুফ দেখাই, আমাদের সেটিং হয়ে গেছে। তো এখান থেকে সার্চ করে বড় একটি পোস্ট আপনাদেরকে পড়ায় শোনাই। আবু রায়হানের এটা শোনাই, আবু রায়হানের এই যে এটা শোনাই আপনাদেরকে। বড় পোস্ট করতে হলে প্রথমে আপনাকে স্ক্রল করতে হবে, কতটুকু আপনি শুনতে চান, মানে কতটুকু আপনি শুনতে চান অতটুকু স্ক্রল করে এখানে ঢুকলাম। ঢোকার পরে যে আমি স্ক্রল করতেছি, যে এতটুকু আমি শুনতে চাই ততটুকু স্ক্রল করলাম। এই যে হাফেজ কারি আবু রায়হান বাংলাদেশের একজন কুরআনের হাফেজ। তিনি 2018 সালে কাতারের তিজান আন-নূর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেন। শুরুর থার্ড ব্র্যাকেট 1, শেষের থার্ড ব্র্যাকেট, এবং 2024 সালে সেনেগালে কুরআন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করে। হাফেজ কারি আবু রায়হান জন্ম 2005 বল্লভদী আড়াই হাজার নারায়ণগঞ্জ, বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশ। শিক্ষা হাফেজ কারি। মাতৃশিক্ষায়তন বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা। পেশা ইসলামিক স্কলার। পরিচিতির কারণ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত। উচ্চতা 5.2 ইঞ্চি। পিতা মাতা মুশহিদুল্লাহ পিতা। পুরস্কার পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থানকারী। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমরা আরও পরবর্তীতে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে ফোনে ভিডিও করি তো তাই ভালো করে বোঝাতে পারি না, তো যতটুকু করি খুব কষ্টে করি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।